তখন থেকে মুহররমের 10 তারিখে রোজা রাখার নির্দেশ দিলেন রাসূলুল্লাহ। এমন কি 10ই মুহররম রোজা ফরজ করে দিল, এতে সাহাবাকেরা মের কেউ নিবে ইয়া রাসূলুল্লাহ, এতে করে তো ইহুদির সাথে আমাদের কার্যক্রমী সাহাবাকেরামের কেউ কেউ নিবেদন করল ইহুদির সাথে কার্যগত সামঞ্জস্য সৃষ্টি হইয়া গেল। সাহাবাকেরামের আপত্তির জবাবে রাসূলুল্লাহ কয়, আগামী বছর পর্যন্ত বেঁচে থাকলে ইনশাআল্লাহ মুহররমের 9 তারিখে রোজা হয়। কিন্তু পরের বছরে রমজানের রোজা ফরজ 10ই মুহররম হইয়া যান। রাসূল বললেন, আগামী বছরে আমরা 9 তারিখই রোজা রাখবো মুহররমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাসস্থান নির্মাণ করলো মদিনায়। মসজিদ নববীর নির্মাণের কাজ শেষ হলে মসজিদ সংলগ্ন স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের বাসস্থান হিসেবে কয়েকটি ছোট্ট ছোট্ট প্রকোষ্ঠ নির্মিত হয়। ইতিমধ্যেই তিনি নিজের পরিবারবর্গকে নিয়ে আসার জন্য হযরতে যায়েদ বিন হারেসাকে মক্কা শরীফ প্রেরণ করলেন। নবীর দুহিতা হযরতে মা ফাতেমা নবীর কন্যা, তখনও অবিবাহিত রোকেয়া স্বামী হযরত ওসমানের সাথে আবিসিনিয়ায় অবস্থান করছে। জয়নবকে তার স্বামী আবুল আস আসতে দেয় নাই, কারণ তখনও আবুল আস ইসলাম গ্রহণ করে নাই। হযরত আয়েশার আগেই তার ভাইয়ের সাথে মদিনায় চলে এসেছিল। মদিনায় সাধারণতন্ত্র প্রতিষ্ঠা। মদিনাতে পদার্পণের পর রাসূলুল্লাহ যাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণের কাজ গেছে কইরা। রুজি রোজগারের সমস্যা প্রবর্তির গেছে হইয়া, ধীরে ধীরে জয় বলিয়া রে যাইতেছি কইয়া। এবার কিছু পরিমাণের সমাধানের দেশে রক্ষা কল্যাণের প্রতি মন বিসর্জন। মসজিদ নির্মাণ, মুজাহির মুসলমানদের বাসস্থান, রুজি রোজগারের সমস্যা প্রভৃতি কিছু পরিমাণ সমাধানের পর দেশের শান্তি রক্ষা ও কল্যাণের প্রতি মনোনিবেশন করেন। মদিনা তৎপার্শ্ববর্তী পল্লী এলাকাসমূহ 3টি বিভিন্ন জাতি সম্প্রদায়ের আবাসভূমি। এই বিপরীত চিন্তা, রুচি এবং ধর্মভাবেই অধিকারী এই জাতিকে দেশের স্বার্থ ও মঙ্গল বিধানের জন্য এক কেন্দ্র সমবেত করা দরকার। তাদেরকে শেখাতে হবে যে এক দেশে বসবাসরত ভিন্ন জাতি গোষ্ঠী নিজেদের ধর্মীয় স্বাতন্ত্র্য পুরোপুরি
বজায় রেখে উদ্দেশ্যের সেবায় এক কেন্দ্রের সমবেত হতে পারে। বিভিন্ন জাতি গোষ্ঠী নিজেদের ধর্মীয় স্বতন্ত্র যথা সাধ্যরূপে বজায় রেখেও দেশের সেবায় এক কেন্দ্রে সমাবেশিত হতে পারে। সর্বপ্রথম এই আদর্শ প্রতিষ্ঠা গেছে করে মদিনার ইহুদি পৌতলিক ও মুসলমানগণকে একত্রিত করে এক সনদ বা প্রতিজ্ঞাপত্র লিপিবদ্ধ জয় করিয়া মদিনায় বসবাসরত বিভিন্ন ধর্মাবলম্ব বিভিন্ন গোত্রে যাইয়া বিক্ষিপ্ত জনমণ্ডলীকে নিয়ে এক সাধারণ প্রতিষ্ঠা করে। লিখিত প্রতিজ্ঞাপত্র প্রথম মুজাহির আনসার ও অন্য মুসলমানদের পারস্পরিক সত্য অধিকার তাদের সামাজিক বিষয়েতে হয় শাসন। বিচারের বিধি ব্যবস্থা লিপিবদ্ধ গিয়াছেন রাসূল করে উল্লেখিত সনদ হতে সনদপত্রে পূর্ণ আলোচনার বিষয়। ধীরে ধীরে আমার দয়াল নবীর কথা যাইতেছি শোনা। ইহুদি মুসলমানদের সাথে এক উম্মত বা জাতি। ইহুদির মুসলমানদের সাথে ইহুদিরা এবং মুসলমানদের সাথে এক উম্মত বা জাতি। দুই, এই সনদের অন্তর্ভুক্ত কোন গোত্র সম্প্রদায় শত্রু কর্তৃক আক্রান্ত হলে সকলেই সমবেতভাবে তা প্রতিহত করবে। তিন, এই সনদের অন্তর্ভুক্ত কেউ কুরাইশদের সাথে গোপন সন্ধি সূত্রে আবদ্ধ হবে না, কেউ তাদের কোনো লোককে আশ্রয় দেবে না, তাদের কোনো সংকল্পে সহায়তা করবে না। এরকম চুক্তি করলেন কয়টি? এখানে লেখা আছে 13টি চুক্তি করেছিল তাদের সঙ্গে। আমি পরের ভিডিওতে সমস্তগুলো বলার চেষ্টা করব। ও ভাই মুসলমান এবার আমাকে প্রশ্ন করেছে নবীর মেরাজ তত্ত্ব থেকে নবীর জীবনীর পক্ষে যে ইসলামের ভিতরে প্রথম আজানের কোথায় হয়েছে, প্রথম আজানটা কিভাবে হলো, প্রথম আজান তো বেলাল দিয়েছিল, সেই আজানটা কোথায় শুরু হলো, তার কাহিনীটা কি, আমি সেটা বলার চেষ্টা করব। ধন্যবাদ। এবার আমাকে প্রশ্ন করে গেছে রুমি সরকার। তিনি বলেছেন নবীজির জীবনী কাহিনীতে প্রথম আজানটা কিভাবে হলো? এই আজান কি আগেও ছিল? এই আজানের প্রত্যাবর্তন কিভাবে হলো? প্রথম আজান হযরত বিলাল দিয়েছিল, কিন্তু কেমন করে, কোন ভাবে, কি জন্য আজান দিতে হয়? আমি তারপরে মেরাজ তত্ত্বের ভিতরে কিছু প্রশ্ন করব, আগে তার জবাব ফয়সালা করি। ও ভাই মুসলমান দিল মজিতে পয়রা গেছে দিল আজান। ও ভাই মুসলমান দিল মজিতে পয়রা গেছে দিল
হিজরতের পর মুসলমানদের নামাজের জন্য একত্রিত করতে কোনো বিধিবদ্ধ ব্যবস্থা ছিল না। কিভাবে একত্রিত করা যায় এই ধরনের কোনো পরিস্থিতি ছিল না মদিনায় যাওয়ার পর। এমনকি একাত্রে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদ নবমী নির্মিত হওয়ার পর মুসলমানগণ আন্দাজ অনুমানের উপর নির্ভর করে মসজিদে আসতেন। যখনই বিভিন্ন গোত্র সম্প্রদায়ের লোক রাসূলের দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করছেন, অপরদিকে মক্কা শরীফ কখনো যেসব মুসলমান রয়ে গিয়েছিল তারাও ধীরে ধীরে হিজরত করে মদিনায় চলে আসেন, হিজরত করতে মদিনায় আসলো। এইভাবে মুসলমানদের সংখ্যা দিন দিনে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং মুসলমানদের একসাথে নামাজ উপস্থিত সমস্যার সমাধানের জন্য একটা বিহিত ব্যবস্থা গৃহীত হওয়া দরকার। রাসূল আল্লাহ একদিন বিষয়টি সাহাবাদের কয়দা কিয়া মজলিসে উপস্থিত করে পরামর্শ যায় দিয়া আহ্বানের প্রেক্ষিতে নানাজন নানা মতে করতে প্রকাশ করে। সাহাবীরা তার পরামর্শ আহ্বানের প্রেক্ষিতে নানাজন নানা মত প্রকাশ করেন। কেউ ঘন্টা বাজানোর, কেউ সিঙ্গা ফুকার, কেউ অগ্নি প্রজ্বলিত করার, কেউ উচ্চ স্বরে আসসালাতু জামিয়াতুন বলে ডাক দেবার এবং কেউ বা পতাকা উত্তোলন করার প্রস্তাব পেশ করেন। দেখেন, এক একজন সাহাবীর এক এক রকম আজানের পরিবর্তে তুমি শুনে রাখো, কিন্তু উল্লিখিত প্রস্তাবে কোনটি গৃহীত হয় নাই, কোনটি গৃহীত হয় নাই সাহাবীদের প্রস্তাবে। কেননা ইবাদতের উদ্দেশ্যে অগ্নি প্রজ্বলিত করা, অগ্নি পূজকদের ঘন্টা বাজানো, খ্রিস্টানদের এভাবে সব কয়টি প্রস্তাবই অমুসলিমদের রীতি মধ্যে বলছিল। অথচ মুসলমানদের কোনো কাজই অমুসলিম কাফেরদের সাথে সামঞ্জস্যশীল হতে পারে না। তখন তার জন্য অমীমাংসিত এই বিষয়টা করে যান। রাতে একাধিক সাহাবী আজানের বাক্সমহ বইলা যান। আজানের এবার কি হলো তুমি শুনে রাখো। এক একজন এক এক মত করলো, সিঙ্গা বাজাবে, এ ধ্বনি ও ধ্বনি, ডঙ্কার বাজাবে, একটাও গৃহীত হয় নাই। তখন এই অবস্থাতে অমীমাংসিত অবস্থায় মজলিস ভেঙে গেল। রাতে একাধিক সাহাবী, প্রত্যেক সাহাবী, একাধিক মানে প্রত্যেক সাহাবী বাকসমূহ স্বপ্নে শুনতে পান। কি শুনতে পান? বাকসমূহ, স্বপ্নে আজানের বাকসমূহ। শ্রোতাদের একজন হলেন হযরত আব্দুল বিন জাহিদ। তিনি সকালে সর্বপ্রথম দয়াল নবীজি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে স্বপ্নের কথা ব্যক্ত করেন। হযরতে ওমর সহ আরো কয়েকজন সাহাবী অনুরূপ স্বপ্নের কথা দয়াল নবীজির কাছে ব্যক্ত করলেন। হযরতে বেলাল সম্ভবতই উচ্চ
কণ্ঠস্বরে অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে ডেকে বললেন, তুমি উচ্চ স্থানে দণ্ডায়মান হয়ে উচ্চ স্বরে আব্দুল্লাহ বিন জায়েদ পতিত বাক্যগুলো উচ্চারণ করো। আদেশ অনুসারে হযরত বিলাল দিগন্ত কাঁপিয়ে আজানের বাক্যসমূহ উচ্চারণ করলেন। সেই থেকে অদ্যবধি প্রত্যহ 5 বার পৃথিবীর মুসলমান সেই অধ্যুষিত প্রত্যেক জনপদে আজানের ধ্বনি উচ্চারিত হয়। এবার আরো কইয়া গেছে আশুরা রোজা কাকে যাই বলিয়াই, দয়াল নবী চতুর্দশ বছরে সফর মাসে চইলা যান। বছরে সফর মাসের শেষের দিকে মক্কা ত্যাগ করে রবিউল আউয়ালের 12 তারিখে 8 তারিখে সোমবারে মদিনার উপকণ্ঠে এসেছিল আপনাদের জয় বলে। ইহুদিগণ মুহররমের 10 তারিখে রোজা রাখছে। মুহররমের মাসে তিনি দেখতে পেলেন ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছে। তাই নবীজি রোজা রাখার কারণ জানতে চাইলেন। তারা বলল, মুহররমের 10 তারিখে আমাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ করুণা রয়েছে। এই তারিখে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তার চিরশত্রু ফেরাউনের কবল থেকে নাজাত দেন মুসলমান, এবং তাহাকে সদল বলে ধ্বংস করেন ফেরাউনকে। তাই আল্লাহর করুণায় শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা রাখি। ইহুদিদের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরা মুসা আলাইহিস সালামের বেশি ঘনিষ্ঠ, তুমি কি জানো? তাই আমরাও এই দিন রোজা রাখবো। তিনি সবাইকে বলে দিলেন।